মাদারীপুরের শিবচরে বিভিন্ন চর এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ ৩টি চারকোল কারখানা। এসব কারখানায় পাটখড়ির ছাই থেকে নির্গত হচ্ছে কার্বন। ছাই ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আড়িয়ালখা নদের পাড়ে চর তাজপুর, চর বাচামারা ও উমেদপুর ইউনিয়নের চান্দের চরে চলছে চারকোল কারখানা। এগুলোর কোনোটিরই নেই কোনো অনুমোদন। এসব কারখানায় পাটখড়ির ছাই থেকে তৈরি করা কার্বন রফতানি হয় চীনে। সেখানে মোবাইলের ব্যাটারি, প্রসাধনী, দাঁত পরিষ্কারের ঔষধ, কার্বন পেপার, ফটোকপির কালি, আতশবাজি, ফেস ওয়াশ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই কার্বন। সরকারের অনুমোদন ছাড়াই গত ৩ বছর ধরে কারখানাগুলো চালাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পাটখড়ি বিশেষ চুল্লিতে দিয়ে জ্বালানো হয় আগুন। ১০ থেকে ১২ ঘন্টা পোড়ানোর পর চুল্লির মুখ বন্ধ করে দেয়া হয়। এভাবে ৪ দিন রাখার পর সেখান থেকে উৎপাদিত কার্বন ক্রাশিং করে প্যাকেট করা হয়। চুল্লি জ্বালানোর সময় কারখানা থেকে নির্গত হয় প্রচুর ধোঁয়া। এই ধোঁয়াতেই মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। ছোট ছোট বাচ্চারা আছে, তারা নিঃশ্বাস নিতে পারে না, রাত্রে ঘুমাতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেক এই যে ফসল বাতির ক্ষতি হয়েছে তাদের। যখন বাইরে তখন খালি চোখ গুলো ধুয়ে ফেলা হয় বাতাসে। সবচেয়ে বড় কথা কি শ্বাস নিঃশ্বাসের কষ্ট, গাছ তো বড় কথা, মানুষের নিঃশ্বাস ছাড়া কষ্ট হয়। এই যখন পোলা ধান না খাইব, যদি ধানের উপর ছাই পড়ে ধান হইবনি। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানার মালিক ও শ্রমিকেরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা এখানে কর্মরত আছেন তাদের মাধ্যম দিয়ে আমরা এটি যাচাই বাছাই করব এবং যদি কোনো অভিযোগ আসে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত অবৈধ এসব চারকোল কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ।